নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এলাম একটি সামুদ্রিক মাছের রেসিপি। এটি হলো শঙ্কর মাছ। শঙ্কর মাছ কজনে খেয়েছো আমাকে জানিও। আর এই শঙ্কর মাছের এই রেসিপি এইভাবে তৈরি করলে তো খাসির মাংস রেখে খেতে ইচ্ছে করবে। যাই হোক, তাহলে চলো আমি কিভাবে এই রেসিপিটা করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করি। দেখে মনে হচ্ছে যেন সত্যি এটি খাসির মাংস, এত লোভনীয় লাগছে। আর এটি আমি করে দেখাবো পাতায়। পাতায় তো আমরা সব সময় করে, আমার ভিডিওতে অনেক আছে পাতায়, তো তবুও আমি এটি কি স্পেশালভাবে দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি ভিডিওটা একজন দিদির অনুরোধে। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো যাই হোক, এবার আমি বাজার থেকে নিয়ে নিচ্ছি এখানে 500 গ্রাম শঙ্কর মাছ। এটিকে আমি ভালো করে নুন গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। পারলে তোমরা একটু লেবুর রস দিয়েও ধুতে পারো। ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এবার আমি বাটির সাইডে নিয়ে নেব বেশ খানিকটা নুন, মানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা বাটা। এটা অতি অবশ্যই লঙ্কা বাটা দিয়েই করতে হবে, মানে বাটা লঙ্কা দিয়ে। আর দেব আদা জিরে বাটা। এটা দিয়ে আমি সর্ষের তেল দেব বেশ খানিকটা, দিয়ে আমি এটা কিন্তু খুব সুন্দর করে মাখাবো। এই যে মশলাটাকে আমি আলাদাভাবে মাখাবো। এই বাটির সাইডে আমি তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মশলাটা যত সুন্দর মাখানো হবে তত ভালো, মানে মাছের স্বাদ বাড়বে। কেননা মশলাটা সুন্দর করে সমান পরিমাণে মাখানো হলে, এই মশলাটাই আমি মাছের গায়ে দিয়ে মাখিয়ে নেব। তাতে কি হবে, মাছের কোথাও কম বেশি মশলা থাকবে না, সম পরিমাণে, মানে স্বাদটা খুব সুন্দর হবে। তো যাই হোক, এই মাছটাকে কিন্তু আমি ভালো করে মাখবো। আমি 10 মিনিট ধরে মাখবো এটাকে, কেননা আমাকে যত সুন্দর মাখা হবে মাছটা তত বেশি ভালো খেতে হবে। মাছটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খুব সুন্দর করে মেখেছি, মানে মাছের কোথাও একটু কম বেশি মশলা নেই, 4 সাইডে সমানভাবে মশলাটা লেগে গেছে। আর মশলাটা যত সুন্দর করে মাখানো হবে, মানে কি বলবো, মেখে মেখে একটা মনেই হবে যেন মাখতে মাখতেই যেন মাছটা রান্না হয়ে গেছে, এরকমই দেখে মনে হবে। তো যাই হোক, মাছটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুদের জন্য বলবো যে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, সে অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর পুরনো বন্ধুদের বলবো যে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট করো। কি বলবো, যদি কেউ এভাবে করে না খেয়ে থাকো তাহলে অতি অবশ্যই এভাবে করে নিও। আর একটা কলা পাতা নিতে হবে। কলা পাতাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগুনে একটু সেঁকে নিতে হবে, নরম করে নিতে হবে। আমি সেটা দেখানো হয়নি। যাই হোক, মাছটা আমি কিন্তু এক এক করে পাতার উপরে সাজিয়ে দিচ্ছি। মাছটা সাজাচ্ছি একটু একটু ফাঁকা ফাঁকা রেখে মাছটা, তাহলে কি হবে, মাছটা খুব সুন্দর, মানে মাছের গায়ে লাল লাল একটা পোড়া পোড়া দাগ আসবে। পাতুরি মানেই কিন্তু একটু সাইডে পোড়া পোড়া হবে, তাহলে ভালো লাগবে। আর এই যে মশলাটা রয়েছে, এই মশলাটা কিন্তু পুরো মাছের গায়ে আমি দিয়ে দেব। দেখো, দেখে এখনই মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে, এতটা লোভনীয় হচ্ছে। কি বন্ধু, ঠিক বলছি তো? দেখো, আমার তো মনে হচ্ছে যে ভীষণ লোভ লাগছে দেখে। দেখো, তো যাই হোক, মাছটা খুব সুন্দর মাখিয়ে আমি পাতায় সাজিয়ে নিয়েছি। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দিও। আর বলবো, যদি বন্ধুদের কাছে শেয়ার করতে ইচ্ছে হয় তাহলে শেয়ার করে দিও, তাতে তারাও ভিডিওটি দেখতে পারবে। তো আর যে আমাকে অনুরোধ করেছে সেই দিদিকে বলবো, ঠিক এই প্রসেসে তুমি পাতুরিটা করে নিও।
এবারে আমি সেই মশলার বাটিটার মধ্যে নিয়ে নিলাম নুন আর হলুদ। এবার আরেকটু উপকরণ বাকি আছে, সেটা দেব। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা আবার সর্ষের তেল। এটা কিন্তু কম তেল ঝাল মশলায় হবে না এই মাছটি। এবার দিলাম পেঁয়াজ কুচি, দিলাম টমেটো কুচি আর পরিমাণ মতো লঙ্কা আর আদা জিরে বাটা। এটাও কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব বেশ সময় ধরে, কারণ জাস্ট আলতোভাবে মেখে নিয়েই দিয়ে দেব তা কিন্তু নয়, কেননা এটাও যত সুন্দর করে মাখানো হবে তত ভালো হবে। তো দেখো এটা মাখাটা আমার হয়ে গেছে মশলাটা। এবারে এই মশলাটা আমি মাছে যে বসিয়েছি সেই মাছের মাঝখানে যে ফাঁকাগুলো রেখেছি এই ফাঁকায় ফাঁকায় আমি এই মশলাটা দিয়ে দেব। তাহলে প্রত্যেকটা মাছের গায়ে এই যে লঙ্কা মানে পেঁয়াজ টমেটো এর যে একটা ফ্লেভার আছে এটা কিন্তু প্রত্যেকটা মাছে ঢুকে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। আর পাতার মাঝখানটা ফাঁকা যদি থাকে তাহলে কিন্তু পাতাটা চট করে পুড়ে যাবে। এভাবে করলে পুড়বেও না, খেতেও খুব ভালো হবে। তো যাই হোক, এমনি করে কিন্তু আমার পুরো পাতাটা সাজিয়ে নেওয়া হয়ে গেল। এইটুকু করতেই আমার যতটা সময় লেগেছে মাছটা ভাজতে কিংবা এরপরে কিন্তু অত বেশি আর কোনো কাজ থাকেই না। পাতায় তৈরি করলে রান্নার যে একটা ঝামেলা থাকে এটা ওটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এই সাজানো পর্যন্ত অনেকটা কাজ বেশি থাকে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি এবারে কড়ার মধ্যে বসিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার দেখো ফুটছে মাছটি, যেহেতু এটি একটু বড় সাইজের মাছ এটি সিদ্ধ হতে একটু সময় নেবে। তো আর মাছটি থেকে কিন্তু জলও বেরিয়েছে, আর মাছের গায়ে যে একটা তেল থাকে সেই তেলগুলো সাদা সাদা দেখো এই যে ফুটে ফুটে বেরিয়েছে আর খুব অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেটা তো তোমাদের বোঝানো যাচ্ছে না। তো যাই হোক, তো মাছটি কিন্তু একটা সাইড ভাজা হতে শুরু করেছে। আমি পরপর করে তোমাদের দেখাচ্ছি। দেখো যে মাছের পরিমাণ যতটা ছিল, যত বড় বড় সাইজ ছিল সেটা কিন্তু কমে আস্তে আস্তে একটু ছোট হয়ে এসছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর মাছ থেকেও প্রচুর তেল বেরোয়, আর আমিও মোটামুটি তেল মশলা দিয়েছি পরিমাণ মতো। তো এটা গ্রেভিটা দেখলে বুঝতে পারছো যে মাছটা কতটা সুন্দর খেতে হবে। তো মাছটা ফুটছে, তেলে ঝালে গন্ধে একাকার হয়ে গেছে। যে কেউ বাড়িতে ঢুকলে তুমি বুঝতে পারবে যেটা ভালো কিছু একটা রান্না হচ্ছে। যাই ফাইনালি কিন্তু আমার একটা সাইড হয়ে গেছে ভাজা। এইবারে আমি অন্য একটা পাতা সেম প্রসেসে পরিষ্কার করে সেঁকে নিয়ে আমি পাতাটা দিয়ে উল্টে নেব। আমি এটা কিন্তু এক হাতে ফোন রেখে আমি ভিডিওটা করছি, সেই কারণে কিন্তু আমি কিছু জায়গা দেখাতে পারছি না। যাই হোক, আমি অন্য একটা পাতা দিয়ে উল্টে নিয়েছি। আর যে পাতার সাইডটা হয়ে গিয়েছিল দেখো সেটা এই যে উপরে, আর মাছটা কিন্তু আমার এই সাইডটা এরকম একটু পুড়ে পুড়ে যাবে। এরকম না হলে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, এবারে আমি আবার কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। মাছটা এবারে ফুটছে। দেখো গ্রেভিটা দেখো, পাতুরি অথচ কতটা সুন্দর একটা গ্রেভি আছে। তেলে ঝালে মশলাতে একদম মাখো মাখো। তো বন্ধু, তোমাদের এটাই বলছি যে তোমরা যদি না জেনে থাকো এভাবে কেউ, তাহলে আমার এই ভিডিওটি দেখে তোমরা পাতুরি করে নিও, অতি সহজেই পেরে যাবে। আর যে কোনো কাজ প্রথম দিন হয়তো ভালো হবে না, আস্তে আস্তে ভালো হবে। তো দেখো ফুটছে কি সুন্দর। তো আমার রান্নাটি কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছি। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আর অনেকের হয়তো ভালো লাগবে না, তো সেটা তো অভিমত এক একজনের, কারণ
সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, যারা আমাকে অনুরোধ করেছে তাদের জন্য বিশেষ করে বলছি, তোমরা এভাবে করে খেয়ে দেখো। আর এই যে মশলাটা দিয়েছি মাঝখানে, পেঁয়াজ, টমেটো, এটা কিন্তু ভাত মাখতে সাহায্য করে এবং খেতে খুব ভালো হয়। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে হয় যে যারা বলো পাতুরি কেমন হয় একটু দেখান, তাদেরকে খাওয়াতে। তো কী বলবো, আমার মাছটি কিন্তু হয়ে গেছে। এই যে দেখো, আমি এবারে থালাতে নামিয়ে নিলাম। আর বিশেষ কি বলবো, দেখো আমারই তো ভীষণ লোভ লাগছে যে এতটা সুন্দর হয়েছে। এটা খেতে কি জানি কতটা সুন্দর হবে। তো ফাইনালি মাছটা তোমার হয়ে গেছে তৈরি করা। আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, আর আমার মতো এভাবে নিত্য নতুন পাতুরি করে খেয়ে দেখো। পাতুরি কিন্তু শুধু মাছই হয় তা নয়, পাতুরি অনেক অনেক জিনিস দিয়ে করা যায়, শুধু প্রসেসটা জানার দরকার। একই রান্না কিন্তু প্রতিটি বাড়িতে আমরা ঘরে ঘরে করে থাকি, তেল, নুন, হলুদ, লঙ্কা, মশলা একই জিনিস ইউজ করি, কিন্তু স্বাদ হয় সবসময় মশলার পরিমাণ, মশলাটা কখন দেওয়া হবে তার উপরে। টাটা।